আজ বিধানসভায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। বিষ্ণুপুর একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেবাশ্রয় ক্যাম্পে শিশু এবং মহিলার অঙ্গহানি হয়েছে। এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র বাইরে নিয়ে গিয়েছে। আর কি বলেছেন তিনি, দেখুন। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন। এই দিদির পাটা গেছে, দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স-রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন যে এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা এফআইআর এর পরে কেন্দ্রের অ্যাটমিক এনার্জি সচিবের কাছে পাঠিয়েছি। আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করেছি। ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সরকারি অর্থ ব্যয় হয়েছে। আর কি বলেন তিনি, দেখুন। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্স-রে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ দিয়ে তদন্ত চলছে এবং অভিযান চলছে। ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অভিযোগ নিয়ে এফআইআর করা হয়েছে। এই কেলেঙ্কারি যারা করেছে, ভাইপো সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি এও জানান যে আমরা আটঘাট বেঁধে তথ্য প্রমাণ জোগাড় করে কাজ করছি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, আজ আমরা দেখলাম যে বিধানসভায় দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ তুলে আনলেন তিনি। একদমই তাই। সেবাশ্রয় নিয়ে এমনিই অভিযোগ উঠছিল বারবার, তুমি জানো যে যারা সেবাশ্রয়ে চিকিৎসার সুযোগ নিয়েছিলেন তাদের কারো হাত বাদ গেছে, কারো পা ক্ষতি হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী সেসব ছবি প্রকাশ্যে এনেছেন এবং প্রকাশ্যে এনে তিনি বলেছেন যে এটা খুনের মামলা এবং একবার ঢুকলে আর বেরোবে না। অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে, নাম না করে তিনি এই তার বিরুদ্ধে সেবাশ্রয়ের যে উদ্যোগ, সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে পুলিশি তদন্তের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে সিআইডি, এসটিএফ কে নিয়ে একটা তদন্ত শুরু হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগকে এফআইআর হিসেবে নেওয়া হবে এবং যারা এটা করেছে তাদের কাউকে ছাড়া হবে না। সব প্রমাণ নেওয়া হয়েছে এবং গোটা বিষয়টা তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্ত সিআইডি এবং এসটিএফ
একসঙ্গে করবে এবং তারা তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবং যখন মুখ্যমন্ত্রী একথা বলছেন তখন অভয়ার মা, তিনিও বিধায়ক, তিনি নিজের জায়গা থেকে উঠে তারও বক্তব্য রাখেন এবং রাজীব বিশ্বাস নামে এক চিকিৎসকের প্রসঙ্গ উঠে আসে এবং সেই বিষয়ে তিনি তার মন্তব্য রাখেন। এবং মুখ্যমন্ত্রী যেটা জানান যে এই যে সেবাশ্রয় ক্যাম্প, তা নিয়ে একটা স্ক্যাম হয়েছে, বিষ্ণুপুরে একাধিক অভিযোগ জমা পড়েছে বিষ্ণুপুর থানা, এবং এক্স রে মেশিন, ইউএসজি মেশিন সেটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে, মেডিকেল কলেজের ডাক্তারদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এটা খুনের মামলা এবং সেইভাবেই তদন্ত শুরু হবে। অর্থাৎ মেশিন সিজ করা হয়েছে এটাও জানিয়েছেন। এবং যে দিলীপ মণ্ডল বিধায়ক, সেই দিলীপ মণ্ডলের গোডাউন থেকে 2021 সালের এক্সপায়ারি ডেটের ওষুধ পাওয়া গেছে। অর্থাৎ একাধিক অভিযোগ সেবাশ্রয়কে নিয়ে, সেবাশ্রয় 1, সেবাশ্রয় 2, একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করেছিলেন এবং সেখানে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করছেন বলে তিনি প্রায়ই সেখানে যেতেন। সেই সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ এখন প্রকাশ্যে আসছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন এবং জানিয়েছেন যে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি, এসটিএফও গোটা বিষয়টা দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।